তো গুড মর্নিং ফ্রম পেলিং। পরের দিন সকালবেলা আকাশটা দেখে মনটা ভরে গেছিল, কারণ এর আগের ভিডিওতেই আপনারা দেখেছেন যে রিম্বি ওয়াটারফলস, সিংসোর ব্রিজ, এগুলো দেখে যখন আমরা রিঞ্চেংপং থেকে রওনা দিয়েছিলাম, দিয়ে পেলিংয়ের উদ্দেশ্যে আসছিলাম, তখন আকাশটা মেঘলা ছিল, কোথাও কোথাও বৃষ্টিও ছিল। তো সকালবেলা ওয়েদারটা এরকম দেখে আমাদের খুবই ভালো লাগছিল। তো আমরা বেশি দেরি না করে এই যে গ্লাস ব্রিজ এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। গাড়ি থেকে নেবে পার্কিং জোন থেকেই উঁচু মূর্তিটা দেখে বেশ ভালো লাগছিল। হাওয়া চলছিল বেশ। এই উপর থেকে পুরো টোটাল সিকিমের ভিউটা দেখা যায়। আর এই স্কাই ওয়াকটা বেসিক্যালি হচ্ছে আপার পেলিংয়ে। আর এই যে বাঁ দিকে এইখানটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার এর টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আগেই বললাম যে উপর থেকে পুরো সিকিম বা পেলিংটা দেখা যায়, পেলিং শহরটা। এটা যেহেতু এটা আপার পেলিংয়ে রয়েছে গ্লাস ব্রিজটা, আর এটা খুব টপে অ্যাকচুয়ালি। ঢোকার সাথে সাথে এরকম কিছু কারুকার্য ছিল ওখানকার, ভালোই লাগছিল। প্লিজ ডু নট টাচ সাইন দেওয়া ছিল, লেখা ছিল দেওয়ালের গায়ে। তো ভালোই করেছে, কারণ ওদের ওখানকার এটা শিল্পকলা, এটাকে ট্যুরিস্টদের দ্বারা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্যই লিখে রেখেছে। তো এইখান থেকে টিকিট কেটে আমরা ভেতর দিকে গেছিলাম। আর এইখানে আমাদের গ্রুপের সবাই দাঁড়িয়ে অ্যাকচুয়ালি ভিউটা এনজয় করছিল, আমরা করছিলাম। আর সব ফটো সেশন হচ্ছিল, ভালো লাগছিল। এই টোটাল ভিউটা দেখুন, খুব ভালো লাগবে। আগের দিনের যা ওয়েদার ছিল তার থেকে আজকের আকাশ অনেক পরিষ্কার। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছিলাম, যেখানে গ্লাস ব্রিজটা আছে। এই যে গ্লাস ব্রিজটা, গ্লাস ব্রিজটা থেকে সবাই মেনলি যায় গ্লাস ব্রিজটা দেখার জন্য। আর ওই যে উপরে স্ট্যাচুটা আছে, ওই স্ট্যাচুটাতে সিঁড়ি বেয়ে উঠতে হয়। একটু পরেই আপনারা দেখতে পাবেন। এমনিতে প্রচুর সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠতে উঠতে প্রায় ভালোই, মানে যারা অনেক বয়স্ক লোক গেছে দেখছিলাম, কিন্তু যাদের একটু হার্টের সমস্যা আছে বা হাঁটুর সমস্যা আছে, তাদেরকে একটু সাবধানে উঠতে হবে, কারণ অনেকগুলোই সিঁড়ি বেয়ে আমরা উঠেছিলাম উপরে। এরপরে আরও সিঁড়ি আমাদের জন্য অপেক্ষা করছে ওই স্ট্যাচুতে ওঠার জন্য। অলরেডি সবাই উপরে উঠে উপর থেকে ভিউ এনজয় করছে। আবার সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উঠতে হবে। যাই হোক, ফাইনালি সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে এসেছিলাম। আর এই যে এই উপরে যাওয়ার জন্য এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য উঠতে হতো আমাদের। তো গুনেছিলাম 170টা মতো সিঁড়ি। জুতো খুলে উঠতে হবে। তো জুতো খোলার ভিডিওটা আর তোলা হয়নি, যে জুতো খুলে আমরা উপরে উঠেছিলাম। ওই পিছন দিকেই জুতো খোলার জায়গা আছে, আপনারা গেলেই দেখতে পাবেন।
খুব সুন্দর জায়গা, মানে এইখান থেকে দেখতে, নিচ থেকে উপরের স্ট্যাচুটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। মানে এটা সামনে থেকে না দেখলে বলে বোঝানো যাবে না। ক্লান্ত হয়ে গেছিলাম, দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম আমরা এখানে। এই যে উপর থেকে পুরো ভিউটা এরকম দেখতে লাগে। তারপরে আস্তে আস্তে আবার উপরে উঠলাম। একদম উপরে উঠে দেখছিলাম এরকম উপর থেকে প্যারাশুট নিয়ে সবাই প্যারাগ্লাইডিং করছে। ওই যে আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে স্ট্যাচুর উপর থেকে এবার দেখাচ্ছি নিচের ভিউটা। খুব দুর্দান্ত লাগছে। উপরে ভালোই হাওয়া চলছিল, তাই একটু ঠান্ডা লাগছিল আমার। এবার ডাইরেক্ট গ্লাস ব্রিজে চলে এসেছি। গ্লাস ব্রিজ থেকে অনেক দিনকার ইচ্ছা ছিল। এর আগে ইন্টারনেটে সত্যি কথা বলতে প্রচুর ভিডিও দেখেছি গ্লাস ব্রিজ, আমার নিজেরও যাওয়ার ইচ্ছে ছিল। তো অবশেষে সেই গ্লাস ব্রিজে চলে এসেছিলাম। আমার এখানেই যে বাচ্চারা নিজেরা রিল দেখে, রিলের গানে ভিডিও শ্যুট করছিল। ওই যে সত্যি কথা বলতে নিচের দিকে তাকিয়ে হাঁটতে একটুখানি ভয় করছিল ঠিকই, কিন্তু আস্তে আস্তে এই ব্যাপারটাকে খুব এনজয় করছিলাম। আর নিচটা অ্যাকচুয়ালি পুরো ফাঁকা, নিচের দিকে তাকিয়ে চললে একটু ভয় ভয় লাগছিল। হোটেল থেকে প্রথম স্পটই ছিল পরের দিনের গ্লাস ব্রিজ, মানে স্কাই ওয়াক। তো এখানে এসে সত্যি কথা বলতে প্রথম জার্নির, মানে পরের দিনের জার্নির প্রথম স্পটটা দারুণ লেগেছিল আমাদের। তারপর গ্লাস ব্রিজ থেকে আবার এখানে ছোট একটা রিম্বি ওয়াটারফলস বলে একটা ওয়াটারফলস ছিল। তো ওইখানে আমরা এটা নেমেছিলাম দেখতে, রাস্তার ধারেই ছিল। জলটা একটু কম ছিল, বর্ষাকালে বলে এটার প্রচুর জল থাকে।
তো আমরা মোটামুটি এনজয় করেছিলাম ওই নিচটাতে নেবে এই ঝর্ণাটাকে। সবাই আসলে ফটো তোলার জায়গাটাকে রিজার্ভ করেছিল, আমরা অপেক্ষা করছিলাম যে কখন জায়গাটা খালি হবে, আমরাও একটু ছবি তোলার জায়গা পাবো। ও ও হচ্ছে পুচাই, ও খুব আনন্দ পেয়েছিল নিচে গিয়ে। এবার এখান থেকে আমরা অরেঞ্জ গার্ডেন চলে গেছিলাম। আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, অগত্যা বৃষ্টির মধ্যেই নিচে গেলাম। যদিও বৃষ্টিটা অল্প পড়ছিল তবুও। তো এখান দিয়ে নিচে এরকম অরেঞ্জ গার্ডেনে ঢোকার সময় এরকম সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে, দিয়ে টিকিট কাটতে হবে। ওই আরেকটুখানি সামনে গেলেই দেখা যাবে টিকিট আছে। তাকাও, ধরো। কেন গো? জুতোর জন্য, জুতোর জন্য। বেসিক্যালি এখানে কমলালেবুর সময় কমলালেবু গাছের মধ্যে প্রচুর কমলালেবু ভরে থাকে। তো আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে কমলালেবু দেখতে পাইনি আমরা, জাস্ট ছোটো ছোটো ধরেছিল গাছে, বাট সেটা বড় হয়নি, সবে ধরেছে। আর অ্যাকচুয়ালি নিচে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, নিচে একটা নদী আছে, তো ওই নদীটাই মেনলি সবাই দেখতে যায়। আবার যাওয়ার মাঝে এখানে কমলালেবুর গাছ, বিভিন্ন ফুলের গাছ ছিল, তো দেখতে বিষয়টা ভালোই লাগছিল। আর এখানে না অরেঞ্জ গার্ডেনের মধ্যে কিছু থাকারও জায়গা আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। ওদিক দিয়ে আমি এদিকে ছবি নেওয়ার জন্য এলাম। বৃষ্টি তখনও হয়েই যাচ্ছিল। এই সবাই ক্যামেরার দিকে তাকাও, সবাই ক্যামেরার দিকে তাকাও। আসলে ঘোরার আনন্দে এতটাই মশগুল ছিলাম যে বৃষ্টির কথা চিন্তা ভাবনাই করছিলাম না, ভিজে ভিজেই যাচ্ছিলাম। আর এইটা একটা বন্য প্রজাতির ফুল, এটা রাস্তাঘাটে অনেক জায়গাতেই খেয়াল করলাম, এটা এমনি ফুটেছে, কেউ লাগায়নি, জাস্ট বন্য ফুল, কিন্তু এত সুন্দর ওই কারণে এটার নাম জানি না। এই নামটা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এই যে এই ফুলটাই কথাই বলছিলাম।
পাহাড়ে আমি দেখেছি ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়, বিশেষ করে ফুলের কালার এত আর এত সুন্দর লাগে কাছ থেকে দেখতে। ওই যে নিচ দিয়ে নদীটা বয়ে গেছে, ওইখানেই মেনলি আমাদের যাওয়ার উদ্দেশ্য। ওখানে কিছু টেন্ট আছে, আমি নিচে গেলে দেখাবো। ওই টেন্টেও আপনারা থাকতে পারেন, ওগুলো ভাড়া পাওয়া যায়। বাচ্চারা একটু সাবধানে, কারণ উঁচু নিচু পাথর আছে, পা অনেক সময় হড়কে যেতে পারে, তো বাচ্চাদের নিয়ে গেলে একটু সাবধানে নিয়ে যেতে হবে। ভালোই জল ছিল, আর জলের স্রোতও ভালোই ছিল। তো ওখানে নিচে নেমে যাওয়ার পর নদীর জলপ্রবাহটা দেখে, আর জলটা সত্যি সত্যি কথা বলতে খুবই ঠান্ডা, মানে পা দিচ্ছি, পায়ে যথেষ্ট ঠান্ডা। ওই যে ব্যারিকেডটা দেখলাম, ব্যারিকেডের ওপারে যাওয়া যাবে না, এই পারেই থাকতে হবে। জলটা পুরো সবুজ, আমি জানি না ক্যামেরাতে আপনাদের কেমন লাগছে, বাট খালি চোখে জলটা পুরো সবুজ ছিল। আর ওই যে টেন্টগুলো দেখছেন, ওই টেন্টের মধ্যেই থাকা যায় বেসিক্যালি। তারপর অরেঞ্জ গার্ডেন থেকে সিধা আমরা চলে এসেছিলাম খেচিপেরি লেকে। এই খেচিপেরি লেককে বলা হয়ে থাকে নাকি লেকটা বুদ্ধর পায়ের ছাপের আকৃতির সমান, তো ওটাই দেখতে গেছিলাম। আর এখানে কিছু ওখানকার সিকিমে জিনিসপত্র ছিল, সেগুলো সবাই দেখছিল কেনাকাটা করার জন্য। তো এখানে কিছু লোকাল ওয়াইন বিক্রি হচ্ছিল ওখানকার। ঢোকার মুখে আসলে এরকম ছোটোখাটো কিছু দোকান আছে, তো এখান থেকে চাইলে আপনারা মার্কেটিং করতে পারেন। এইখানে কিছু হোটেল আছে একদম জাস্ট খেচিপেরি লেক ঢোকার মুখে, ওইখানেও থাকা যেতে পারে। এই যে লেখা আছে ওয়ে টু লেক, এই রাস্তাটা ধরে সোজা গেলে ওই খেচিপেরি লেকের, এটা একটা ছোট্ট মনেস্ট্রি। এখান থেকে কিছুটা হাঁটতে হবে। অনেকেই বলবে হয়তো যে কিছুটা যাওয়ার পর আমাদের মধ্যে অনেকেরই ভালো লাগেনি, তবে আমার ভালো লেগেছে। কিছুটা যাওয়ার পর লেকের পরিবেশটা খুব ভালো। লেকের একটা কথিত আছে, লেকে নাকি লেকে কোনো পাতা পড়ে না, পাতা পড়লেই নাকি পাখিরা সেটা মুখে করে ঠোঁটে করে তুলে নিয়ে যায়। গেট থেকে মোটামুটি লেকের দূরত্ব আমরা যা 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটেছিলাম। জঙ্গলে আছো তোমরা এখন। এখানে একটা বসার জায়গা আছে, চাইলে রেস্টও নেওয়া যেতে পারে, বাট আমরা যাইনি,
বসিনি, আমরা এগিয়েই গেছিলাম। অনেকটা পথ হাঁটার পর বাঁ পাশে লেকটা আছে। আর এই যে পতাকাগুলো দেখছেন, এগুলো বেসিক্যালি মানত করা বা কেউ মারা গেলে তার উদ্দেশ্যে, তার আত্মার শান্তি কামনা করে এই পতাকাগুলো মেনলি টানানো হয়। বৃষ্টি পড়েছিল বলে রাস্তাটা একটু পিচ্ছিল ছিল, ওটার জন্য একটু সাবধানে চলতে ফিরতে হচ্ছিল। আমরা বেশি জোরে হাঁটতে পারছিলাম না, পা স্কিড করা। এই যে এই লেকটা বেসিক্যালি উপর থেকে আমরা যাইনি ওখানে, আর একটা রাস্তা যেখান থেকেও কিছুটা রাস্তা গিয়ে উপরে যাওয়া যায়, যেতে হয় আর কি। ওইখান দিয়ে উপরে উঠে গেলে উপর থেকে লেকটা নাকি বলে বুদ্ধের পায়ের ছাপের মতন দেখতে। তো আমরা এই পর্যন্তই এসছিলাম, জাস্ট হ্যাঁ এই যে এই পর্যন্ত এসে আমরা ব্যাক করেছিলাম। যেতে হবে। হুম। এইসব জায়গায় আসলে একটা পজিটিভ ভাইব কাজ করে আমার মধ্যে। ওইটা আমি ওরম ভাবে আমি জানি না কেন, আমার একটা আলাদা পজিটিভ ভাইব আমি ফিল করি। তারপর হেচিপেরি লেক থেকে আমরা সিধা চলে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। কাঞ্চনজঙ্ঘা ফলসে গিয়ে একটা জিনিস অবাক হয়েছিলাম, প্রথমে বুঝতে পারিনি যে জলটা স্রোতটা এতটা থাকবে। তো এটা নিচ দিয়ে জাস্ট বয়ে যাচ্ছে। এই যে উপর থেকে জলটা এত জোরে পড়ছে, এটা সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে। জলটা না পুরো কাঁচের মতন পরিষ্কার, খাওয়া যাবে, কিন্তু আমরা খাইনি। অ্যাকচুয়ালি ওই নিচেটা যাওয়াটাও একটু টাফ ব্যাপার ছিল। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আমরা হোটেলে ব্যাক করেছিলাম সেই দিন পেলিংয়ে। এটা রাত্রে ডিনার করার টাইমে, ডিনার আসছিল, দিতে লেট করছিল, আমরা বসে গল্প করছিলাম। কি হলো আবার, কি হলো? এটা পরের দিন আমরা পেলিং থেকে হোটেল থেকে বেরিয়ে রাবাংলার দিকে যাচ্ছিলাম। তো রাবাংলা যাওয়ার পথে এই একটা বার্ড, সিটকেগং টুলকু বার্ড পার্ক, এই পার্কটার নাম। তো এইখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়, তো 100 টাকা করে টিকিট। তো এখানে প্রচুর দেখার জিনিস আছে,
প্রচুর হরেক রকম বার্ডস আছে ভেতর দিকে। তো দারুণ জায়গা। প্রথমটা যখন এই পার্কটাতে ঢুকলাম তখন মনে হচ্ছিল কি আছে কি থাকবে, কারণ ঢোকার এন্ট্রান্সেই কয়েকটা পাখির ছবি শুধু ছিল, পাখি আর দেখতে পাচ্ছিলাম না। কিন্তু পরের দিকে ভেতরে প্রচুর পাখি দেখেছি আমরা। একটু পরে ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন প্রচুর পাখি আছে। এই যে এখানে অ্যাকচুয়ালি জায়গাটা দেখুন বিফোর আর আফটার লেখা আছে, আগে এরকম ছিল, পরে এই জায়গাটাকে মডিফাই করে এরকম করা হয়েছে, সাজানো গোছানো হয়েছে। এই যে এই সমস্ত পাখিরা এখানে সংরক্ষিত করে রাখা আছে এই পার্কটার মধ্যে। সত্যি কথা বলতে যারা যারা জুরাসিক পার্ক দেখেছেন তারা হয়তো রিলেট করতে পারবেন, সবাই অনেকেই দেখেছি আমরা। আমাদের ভেতর দিকে খানিকটা মনে হচ্ছিল আমরা যেন একটা জুরাসিক ওয়ার্ল্ডে চলে এসেছি, নিজেদের মধ্যে আমরা সেটা বলা বলিও করছিলাম। ডাইনোসর কিছু দেখতে পাইনি, কিন্তু বনের এই যে ছোট্ট যে বনটা বা জঙ্গলটা আছে এর মধ্যে, মানে পার্কের ভেতরটা এনভায়রনমেন্টটা এমনই দেখে মনে হচ্ছে যেখানে হয়তো ডাইনোসর থাকলেও থাকতে পারে। এই যে এই ধরনের পাখি, প্রচুর পাখি আছে। Next one we get it, and then follow it to the let's see follow it. এইখানটা আসলে সবাই দাঁড়িয়ে যতটা করছিল, কারণ উপর দিকে একটা পাখির বাসা আছে, সবাই ওটারই দেখার চেষ্টা করছিল। তা আমি একটু দেখলাম যে দেখি কি পাখির বাসা, জুম করছিলাম। ওখানে একটা অ্যাকচুয়ালি একটা পাখি আর কিছু বাচ্চা ছিল, তো এবার দেখা যাচ্ছে না, তো বোঝা যাচ্ছিল যে আছে ওখানে কিছু একটা। এই যে বেসিক্যালি এটা হচ্ছে এন্ট্রান্স, মানে এতটা হেঁটে আসার পর এখানে একটা গেট। এখানে যে মেন গেটে যে টিকিটটা কেটেছি সেই টিকিটটা এখানে দেখিয়ে ঢুকতে হবে। ভেতরের এরিয়াটা অনেকটা, তো আস্তে আস্তে যত ভেতরের দিকে যাচ্ছিলাম তত ওই জায়গাটার বিশেষত্ব বুঝতে পারছিলাম, কারণ শুরুর দিকে অতটা কিছু ইন্টারেস্টিং মনে হয়নি, কিন্তু ভেতর দিকে প্রচুর পাখি আর প্রচুর নানান ধরনের গাছ এগুলো রাখা ছিল। সত্যি কথা বলতে ছোটরা ভালোই আনন্দ পাবে এখানে গেলে। একটু হেঁটে দেখতে হবে কারণ এরিয়াটা অনেকটা বড়, কিন্তু এমনি ওভারঅল জায়গাটা খুবই ভালো।
এই যে এই খাঁচাটা দেখে কেন জানি না একটু অন্যরকম ফিল হচ্ছিল। অ্যাকচুয়ালি ভেতর দিকে অনেক পাখি ছাড়া আছে, তো দেখাচ্ছি একটু পরেই। আমার কেন জানি না দেখে খালি মনে হচ্ছিল যে ভেতরে ডাইনোসর ফিল আসছিল। মনে হচ্ছে যেন এর ভেতরে ডাইনোসর আছে, ডাইনোসরগুলোকে আটকে রাখা হয়েছে এর মধ্যে। আস্তে আস্তে আমরা খাঁচার মধ্যে ঢুকে পড়েছিলাম পাখিগুলো দেখতে। আর এইভাবে একটা শিকল দিয়ে পর্দার মতন করা ছিল, তো শিকলটা সরিয়ে ভেতরের দিকে ঢুকতে হবে। জানি না এরকম কেন করা ছিল, মেবি পাখিরা যাতে উড়ে যেতে বেরোতে না পারে সেই জন্য হয়তো। মানে পাখিদেরকে মানে জাস্ট নর্মাল এইটার ভেতরে ছাড়াই ছিল পাখিগুলো। এই যে এখান থেকে এবার পাখিগুলো শুরু হচ্ছে, যে পাখি প্রচুর প্রচুর পাখি ছিল, প্রচুর পাখি। এই যে এখানে আমি জানি না এটা কি প্রজাতির পাখি, দেখে তো টিআই মনে হচ্ছিল, আমি একটু জুম করে দেখার চেষ্টা করছিলাম। এই টোটাল খাঁচাটার মধ্যে পাখি প্রচুর ছাড়া আছে। আর্টিফিশিয়াল গাছও করেছে এনারা। লিস্ট অফ বার্ড দেওয়া আছে। আমি সব দিয়ে দেবো, সব ডকুমেন্ট করে দেবো। এই যে এই পাখিটাকে দেখুন, এরকম খাবার দেওয়া আছে, জল দেওয়া আছে। ওরা নিজের মতন ঘুরে ফেরে দিয়ে মাঝে মধ্যে এসে খাবার খায়। তারপরে ওখান থেকে এরকম নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে, সিঁড়িতে নিচে কিছু কয়েকটা পাখি রাখা ছিল দেখছিলাম। এই যে এখানে একটা পাখি রাখা আছে। না না, কোনটা অস্থির? ও এমু এমু এমু, ওটা এমু। আদা এদিকে আয়, নিচে নিচে যাবো। তোমার এরকম ক্যামেরা উইন্ডো ছিল তো? খাঁচাটা যেহেতু বড়, তা পাখিদের এমনি চলাফেরা করতে কোনো খুব একটা অসুবিধা হয় না। যে নিচে কয়েকটা পাখি বসে আছে দেখা যাচ্ছে। ছোট ছোট এরকম মাটির কলসি মধ্যে ফুটো করে খড়কুটো দিয়ে ওদের বাসা বানানো হয়েছে ছোট ছোট পাখিদের জন্য। আর বড় পাখিদের জন্য আলাদা জায়গায় ঘর করা ছিল। তারপর ওখান থেকে নিচে নেমে এসে এই যে প্রত্যেক কটা কলসির মধ্যে ছোট ছোট ফুটো করা আছে, এখানেই পাখিগুলোকে থাকে। তারপর ওখান থেকে নিচে নেমে এসে বেরিয়ে পড়লাম খাঁচার মধ্যে থেকে। এরা নিচ্ছে টাকা কিন্তু আবার মেনটেন সেই একটা করেছে। শিকলের পর্দা, এটাকে এরকম সরিয়ে বাইরে বেরোতে হবে। নিচেও এরকম দেখলাম বেশ কয়েকটা পাখি চড়ছিল। আর এটা হচ্ছে খুব সম্ভবত এমু পাখি। আর এখানে ছোট্ট মতো একটা জলের চৌবাচ্চা টাইপ করা আছে, এখানে রাজহাঁসরা সকাল সকাল এখানে চড়ে। এগুলো অর্কিড ফুল, দারুণ লাগছিল। একটা জায়গা করা ছিল, ওখানে প্রচুর সব রকমের বিভিন্ন প্রজাতির অর্কিড থেকে শুরু করে আরও নানান রকম পাহাড়ি ফুল ছিল, সেগুলোই
আমরা দেখছিলাম। এইখানে দরকার গোপ্রো 360, পুরো বাগানটাকে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে রাবাংলার দিকে যাত্রা শুরু করেছিলাম। বাবা হা 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 ইয়ে দিও না। তো সেই ভিডিওটি আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। তো এই ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো দ্য বং কানেকশান চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরের বার রাবাংলার ভিডিও নিয়ে হাজির হব।